পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওতে রয়েছে তোমাদের জন্য পরিবেশের জনবসতি ও পরিবেশ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিও। প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথমে আমরা আলোচনা করব সামাজিক পরিবেশ সম্পর্কে। 1. দেশের প্রকৃত সম্পদ কারা? সত্যিকারের শিক্ষিত মানুষ। 2. অধিক জনসংখ্যার দুটি সমস্যা লেখো। পরিবেশ দূষণ বৃদ্ধি পায় এবং বেকার সমস্যা বৃদ্ধি পায়। 3. কিভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে? পয়েন্ট করে দেওয়া আছে, দেখে নাও। সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার জন্য মানুষকে প্রকৃতভাবে শিক্ষিত হয়ে উঠতে হবে, গাছ লাগাতে হবে এবং গাছের প্রতি যত্নশীল হয়ে উঠতে হবে। বিপন্ন পশু পাখি ও পতঙ্গদের কথা ভাবতে হবে। চারপাশের প্রাকৃতিক সম্পদ নষ্ট করা চলবে না। এছাড়াও সমাজের সব মানুষজন মিলেমিশে একে অপরের পাশে থাকলে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব। এরপর দেখে নাও, স্বাস্থ্য ভালো করতে হবে এই অংশের প্রশ্নগুলি। 4. পুকুরের জল পরিষ্কার রাখতে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 5. স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত? মানব জীবনের স্বাস্থ্য হলো এক অমূল্য সম্পদ। স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত সুষম খাদ্য খাওয়া ও পরিমিত পরিমাণ জল পান করা উচিত। এছাড়া খেলাধুলা করা ও শরীরচর্চা করাও স্বাস্থ্য ভালো রাখার এক গুরুত্বপূর্ণ দিক। এরপর দেখে নাও পড়া আর শেখা অংশের প্রশ্নগুলি। 6. কাগজের ইংরেজি নাম পেপার শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? প্যাপিরাস শব্দ থেকে। 7. প্যাপিরাস কি? লেখা শুরু হওয়ার প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ডের ছিলা শুকিয়ে তার উপর লেখা হতো। গাছের এই ছিলাকে প্যাপিরাস বলা হতো। 8. কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীন দেশে। 9. পুঁথি কি? প্রাচীন ভারতে তালপাতায় লেখা হতো। এই তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হতো। 10. যখন বই ছিল না তখন মানুষ কিভাবে পড়ত? তখন মানুষ শুনে শুনে সব মনে রাখত। এরপর দেখে নাও প্রাকৃতিক দুর্যোগ, সুনামি, আয়লা এই অংশের প্রশ্নগুলি। 11. ঝড় কোন অঞ্চলে অধিক শক্তিশালী হয়? সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। 12. পশ্চিমবঙ্গে আয়লা ঘূর্ণিঝড় কবে হয়েছিল? 2009 সালে। 13. আয়লা ঘূর্ণিঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় কোন অঞ্চল? সুন্দরবন অঞ্চল। 14. সুনামি কি? ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশালাকার সামুদ্রিক জলোচ্ছ্বাসকে সুনামি বলে। 15. সুনামি কত সালে হয়েছিল? 2004 সালে। 16. সুনামির ফলে মারাত্মক ক্ষতি হয়েছিল কোন রাজ্যে? তামিলনাড়ু রাজ্যে। 17. সুনামিতে তামিলনাড়ুর দিকে কতটা উঁচুতে জল উঠে গিয়েছিল? 12 মিটার উঁচুতে জল উঠে গিয়েছিল। 18. জাপানি শব্দ সুনামির আক্ষরিক অর্থ কি? জাপানি শব্দ সুনামি এর আক্ষরিক অর্থ হল TSU, যার অর্থ বন্দর, এবং নামি NAMI, যার অর্থ ঢেউ। 19. টিকা লেখো সুনামি। জাপানি শব্দ সুনামি এর আক্ষরিক অর্থ হল সু TSU, যার অর্থ বন্দর, এবং নামি NAMI, যার অর্থ ঢেউ। সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে যে বিশালাকার সামুদ্রিক জলোচ্ছ্বাস সৃষ্টি হয় তাকে সুনামি বলে। 2004 সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে কয়েক হাজার লোক মারা গিয়েছিল। আমাদের দেশের তামিলনাড়ু রাজ্যে সুনামির ফলে মারাত্মক ক্ষতি হয়েছিল। 20. টিকা লেখো আয়লা। 2009 সালে 25শে মে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর উপকূল থেকে যে বিধ্বংসী ঝড়ের উৎপত্তি ঘটেছিল সেটি আয়লা নামে পরিচিত। আয়লার ফলে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছিল। এর ফলে বহু ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা মাটি থেকে উপড়ে পড়ে, বহু মানুষ ঘরছাড়া হয় এবং অনেক মানুষের মৃত্যু ঘটে। এরপর আমরা আলোচনা করব প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প এবং ঝড় বা বানের প্রশ্ন উত্তরগুলি। 21. ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে? বাড়িঘর ভেঙে বহু মানুষের মৃত্যু এবং সম্পত্তি হানি হতে পারে। রাস্তাঘাটে ফাটল ধরে ধস নামতে পারে। সমুদ্রে সুনামি সৃষ্টি হতে পারে। 22. যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কিসের তৈরি বাড়িতে থাকেন? কাঠের তৈরি বাড়িতে থাকেন। 23.
ভূমিকম্প প্রবণ অঞ্চলের বাড়িগুলি কাঠের তৈরি হয় কেন? ভূমিকম্প প্রবণ অঞ্চলের মানুষ কাঠের বাড়িতে থাকে কারণ কাঠের বাড়ি কম ভাঙে, ভাঙলেও জিনিসপত্র অপচয়ের সম্ভাবনা কম। কাঠের বাড়িতে জীবনহানির সম্ভাবনা কম। 24 ভূমিকম্পের দেশ কাকে বলে? জাপানকে। 25 ভূমিকম্পের সময় কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসতে হবে। ঘর থেকে বেরোতে না পারলে টেবিল, খাট বা শক্ত কিছুর নিচে আশ্রয় নিতে হবে। লিফটের পরিবর্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হবে। গ্যাস, মোমবাতি বা অন্য কোনো জ্বলন্ত বস্তু নিভিয়ে দিতে হবে ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হবে। 26 হড়পা বান বেশি দেখা যায় কোন অঞ্চলের নদীতে? পার্বত্য অঞ্চলের নদীতে। 27 হড়পা বান হয় এমন কয়েকটি জায়গার নাম লেখো। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জলপাইগুড়ি, পুরুলিয়া প্রভৃতি জায়গায়। 28 হড়পা বান কি? পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে যাওয়ায় বৃষ্টি হলে নদী বেশি জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ নিচের দিকে নামতে থাকে। একেই হড়পা বান বলে। সবশেষে দেখে নাও পূর্বাভাস অংশটির প্রশ্ন উত্তর। 29 আবহাওয়া কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুচাপ, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। 30 আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো? কোন স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড় বৃষ্টি, বায়ুচাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুর উষ্ণতা, বায়ুর গতিবেগ প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে। 31 আবহাওয়া বিজ্ঞান কি? বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানীরা আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন তাকে আবহাওয়া বিজ্ঞান বলে। 32 কে কত বছর আগে টেলিস্কোপ আবিষ্কার করেন? আজ থেকে প্রায় 500 বছর আগে ইতালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। 33 চাঁদ পৃথিবী থেকে কত দূরে অবস্থান করেছে? প্রায় 4 লক্ষ কিমি দূরে অবস্থিত। 34 পরিবেশ দূষণের জন্য গ্রহণের দিন বদলায় না কেন? সূর্য এবং চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত, তাই পরিবেশ দূষিত হলেও তার কোনো প্রভাব সূর্য বা চাঁদের ওপর পড়ে না, সেক্ষেত্রে গ্রহণের দিনও বদলায় না। তাহলে জনবসতি ও পরিবেশ অংশের এই প্রশ্ন উত্তরের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।